যেই বাংলার জমিন গুজরাটের জমিন নয়, এই বাংলার জমিন হায়দ্রাবাদের জমিন নয়, এই বাংলার জমিন কাশ্মীরের জমিন নয়, এই বাংলার জমিন দিল্লির জমিন নয়, বরং এটা মুসলমানের দেশ, এটা শাহজালালের পুণ্যভূমি, এটা শাহপরানের পুণ্যভূমি, এটা আল্লামা সৈয়দ ফয়জুল করিমের পুণ্যভূমি, ফজলুল করিমের পুণ্যভূমি, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির পুণ্যভূমি, আল্লামা আহমদ শফির পুণ্যভূমি, আল্লামা জুনায়েদ বাবুনগরের পুণ্যভূমি, মামুনুল হকের পুণ্যভূমি। কথা বলো ঠিক কিনা? মুসলমান তোমাদেরকে একটা মেসেজ দিয়ে যেতে চাই, যদি এই বাংলাদেশের মধ্যে ইসলাম মুসলিম সভ্যতাকে রক্ষা করতে হয়, আর এটা রক্ষা করতে চেয়ে যদি তোমার জীবন দিয়ে দিতে হয়, জীবন দিয়ে দিবা। যদি রক্ত লাগে রক্ত দিয়ে দিবা। যদি জেলে যেতে হয় জেলে যাবা। যদি মা ছাড়তে হয় মা ছেড়ে দিবা। বাবা ছাড়তে হলে বাবা ছেড়ে দিবা। দেশ ছাড়তে হলে দেশ ছেড়ে দিবা। নিজের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে কে কে রাজি আছো? দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও। নারায়ে তাকবীর। থামেন, দাঁড়ান, দাঁড়ান, তাকবীর দেই একটা। থামেন, একটু ইসলাম বিদ্বেষীরা দেখো, হাত উঁচা করেন, দাঁড়ায় হাত উঁচা করেন। নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। পিঠের চামড়া থাকবে না। আরে দালালি আর করিস না। সাবিলুনা সাবিলুনা, এক এক অ্যাকশন ভারতের বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে। নারায়ে তাকবীর। এবার বসেন। প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? এই আমাদের যত ইবাদত, নামাজ, রোজা, জিহাদ সবকিছু কার জন্য? আরো জোরে বলেন না, কার জন্য? আরো জোরে হাত উঁচা করে, শাহাদাত আঙ্গুল উঁচা করে আমার আল্লাহর নাম কার জন্য? মন কার লাগিয়া কান্দো দিবারাতি। মন কার লাগিয়া কান্দো দিবারাতি। ভেবে দেখো কেউ হবে না। ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দো দিবারাতি। মন কার লাগিয়া কান্দো দিবারাতি। আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তুমি আজ না হয় কাল বুঝবা একদিন। আজ না হয় কাল বুঝবা একদিন। বুঝলে আপন আখি কার লাগিয়া কান্দো দিবারাতি।
মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তার মহান হুকুম সালাতুল মাগরিব আদায় করার পরে এই এলাকা থেকে বেছে বেছে যাচাই করে বাছাই করে এই জান্নাতের বাগানের মধ্যে এসে জুড়ে মিলে বসার মতো তৌফিক দান করেছেন। মহান রব্বে কায়নাতের দরবারে কণ্ঠকে উঁচু করে সকলেই উচ্চ বাক্যে বলি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আওয়াজ করে বলেন খুশি না বেজার? খুশির আওয়াজ তো আরো জোরে হবে। আলহামদুলিল্লাহর আওয়াজ আলহামদুলিল্লাহর আওয়াজের মতো হয় নাই। আল্লাহকে খুশি করার জন্য আরেকবার শুকরিয়া জ্ঞাপন করে বলুন আলহামদুলিল্লাহ। বাবা কেন কেন করে কে প্রয়োজনে একটু কমাও, তাও যেন কেন কেন না করে। কোনো ভূমিকা নয়, আপনারা অনেকেই জানেন আমি এই মাদ্রাসার সাবেক ছাত্র, এখানেই আমার পড়াশোনার হাতে খড়ি। সেই সুবাদে আজকে বড়দের কথা রাখতে শুধু দোয়া নিতে বসেছি। গত বছরেও বসেছিলাম, এশার পরে মুখতাসার আলোচনা করেছিলাম। এখান থেকে আলোচনা করে চলে যাব সেই শরীয়তপুর ভেদরগঞ্জ। শুধু একটা মেসেজ অথবা একটা বার্তা আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য বসেছি। নামাজ ফরজ, এটা কি সবাই জানেন? সবাই জানেন? আরো জোরে বলেন তো। রোজা ফরজ, এটা জানেন? হজ করা ফরজ, এটা জানেন? ঠিক এমনি ভাবে জিহাদ করা ফরজ, এটা কি আপনারা জানেন? আওয়াজ জোরে বলেন। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা কি বলে? কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ বলে কুতিবা আই ফুরিদা, আলাইকুমুল কিতাল আই জিহাদ, তোমাদের উপরে জিহাদকে আমি ফরজ করে দিয়েছি। ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও সেটা তোমরা অপছন্দ করো। নামাজ ফরজ, ঠিক তেমনি ভাবে রোজা ফরজ, ঠিক তেমনি ভাবে হজ যাকাত অন্যান্য ইবাদত যেমন ফরজ ইবাদত, এই জিহাদ এটাও ফরজ ইবাদত। বলেন তো জিহাদ কি ইবাদত? জোরে বলেন কি ইবাদত? আর একটু জোরে বলেন কি ইবাদত? কণ্ঠ শুনে মনে হচ্ছে আপনারা ভয় পাইতেছেন। ভয় পাইতেছেন নাকি? হ্যাঁ, কথা হচ্ছে কার জন্য? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে আমার আল্লাহর নাম জোরে বলেন কার জন্য? আরো আওয়াজ করে বলেন কার জন্য? এই জমিন কার? আওয়াজ করে বলেন জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, এতে ভয়ের কিছু নাই। যদি কোনো দাদা বাবু আর আমেরিকার কোনো গোলাম আর কোনো দাস এসে আমাদের জবানকে রুদ্ধ করতে চায়, আবার 5ই আগস্টের মতো আরেকটা ফ্যাসিস্ট আন্দোলন হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুহতারাম হাজিরিন, তাহলে জিহাদ কি? ইবাদত। বলেন জিহাদ কি? জিহাদ জঙ্গিবাদ? জোরে জিহাদ জঙ্গিবাদ? আরো জোরে বলেন জিহাদ জঙ্গিবাদ? বরং জিহাদ ইবাদত, জিহাদ ফরজ, বরং সাথে সাথে জিহাদ রহমত। সুবহানাল্লাহ, জোরে বলেন। জিহাদ কি? এই আলোচনা ভালো করে বুঝবেন, না হলে প্যাচ লেগে যাবে। জিহাদ কি? ইবাদত, রহমত, ফরজ। নামাজ পড়লে সওয়াব হয়, রোজা রাখলে সওয়াব হয়, জিহাদ করলেও সওয়াব হয়। অনেক সময় জিহাদ না করলে মুনাফিক আর কাফের হয়ে যেতে পারে। যেমন নবী বলে, যার অন্তরের মধ্যে জিহাদি তামান্না থাকবে না, তার মৃত্যুটা হবে মুনাফিকি মৃত্যু। নাউজুবিল্লাহ, চিৎকার মেরে বলেন। জিহাদের 2টা অবস্থা। কয়টা অবস্থা? জোরে বলেন কয়টা অবস্থা? 1 নাম্বার অবস্থা, এই বাবা তোমাদের কথা বলতে হবে না, তোমরা শুনো। 1 নাম্বার অবস্থা জিহাদের, দেশের মধ্যে এমন পরিস্থিতি চলে আসবে, ইসলাম মুসলিম সভ্যতার উপরে এমন ভাবে আঘাত আসবে, সেই সময় তৎনগাত জিহাদ করা, জিহাদের মধ্যে নেমে যাওয়া ফরজ হয়ে যাবে। 1 অবস্থা। আরেক অবস্থা হলো যে না, এখন ওই হালত নাই, জিহাদে নামতে হবে, এর প্রয়োজন নাই, তবে মনে মনে এই তামান্না থাকা চাই যে যদি কখনো জিহাদের সুযোগ আসে,
যদি কখনো ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে, ইসলাম মুসলিম সভ্যতার পক্ষে নাস্তিক বেঈমান বেদুইন মুরতাদদের বিরুদ্ধে, কাফের আমেরিকার দালাল ভারতের দালালের বিরুদ্ধে যুদ্ধের সুযোগ আসে, মনে মনে এই তামান্না থাকা, তখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। এই দুই অবস্থা। 1971 ইংরেজ খেদাও আন্দোলন সহ 5ই আগস্ট এমন একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। তখন এই দেশকে রক্ষা করার জন্য, বুঝবেন ভালো করে কথা, দেশ রক্ষা করার জন্য, জালেম থেকে দেশকে হেফাজত করার জন্য ইংরেজ আন্দোলনের সময়, 1971-এর সময়, 2024-এর জুলাইয়ের আন্দোলনের সময় প্রত্যেকটা মানুষের রাস্তায় নামাটা জরুরি হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? না হলে এই জালেম আমাদের ঘাড়ে বসে আরো আমাদের উপরে নির্যাতন করত। এখন টু দা পয়েন্ট, এখন একটা সময় চলে আসছে, আমরা বাংলাদেশের মানুষ, মুসলমান সভ্য জাতি, আমরা কোনো বর্বর জাতি নয়। জিহাদ কিভাবে রহমত, একটা উদাহরণ দিয়ে তারপরে আমি আলোচনার মধ্যে আগাই। বদর যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে 313 জন সাহাবীর বিরুদ্ধে 1000 সৈন্যবাহিনী যুদ্ধ করতে ময়দানে গেল। অতীত ইতিহাস দেখেন, যারা আল্লাহ রাসূলকে মানে নাই, হুদ জাতিকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে, আদ জাতিকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে, সামুদ জাতিকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে, নূহ আলাইহিস সালামের জাতিকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জাতিকে আমার আল্লাহ ধ্বংস করে নাই। কারণ আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করে দিয়েছে। আল্লাহ কুদরতি ভাবে যদি ধ্বংস করত, ওই বদরের ময়দানে 1000 নাস্তিক বেঈমান, 1000 কাফের সেখানে কচু কাটা হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা যখন জিহাদকে ফরজ করেছে, তখন আর সেখানে 1000 মরে নাই, জিহাদের বদৌলতে মাত্র 70 জন মরছে, বাকি 930 জন বেঁচে গেছে। পরবর্তীতে এরা কেউ কেউ বুঝমান হয়ে আল্লাহ তাআলার হুকুমে, এরা কেউ কেউ পরবর্তীতে আল্লাহ তাআলার হুকুমে ঈমান আনয়ন করছে। যদি জিহাদ ফরজ না হইতো, ওই দিন যদি আল্লাহর কুদরতে ধ্বংস হয়ে যেত, তাহলে 1000 মরে সাফ হয়ে যাইতো, কারো ঈমান আনার সুযোগ হইতো না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই সিম্পল একটা উদাহরণ দিলাম যাতে মাথার মধ্যে রাখতে পারেন, জিহাদ হলো রহমত। এবার আসেন, বাংলাদেশের মুসলমান সভ্য জাতি বর্বর জাতি নয়। এই 51 বছর 52 বছর বাংলাদেশে হিন্দু আছে, বাংলাদেশে বৌদ্ধ আছে, বাংলাদেশে খ্রিস্টান আছে, বাংলাদেশের হিন্দুদের 12 মাসে 13 পূজা পালন করা হয়, বাংলাদেশের বৌদ্ধদের কালচার পালন করা হয়, বাংলাদেশ নাস্তিক মনা মানুষ আছে, বাংলাদেশ নাস্তিক মনা মানুষ আছে বিধায় এখনো পহেলা বৈশাখে তারা অনুষ্ঠান করতে পারে, এখনো তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে পারে। বাংলাদেশে খ্রিস্টানরা আছে, তারা বড়দিন পালন করে, তারা চার্চের মধ্যে তাদের ইবাদত করে, কখনো মুসলমান বাধা দেয় না, বরং মুসলমান নিজের কলিজাটা পেতে দিয়ে তাদের হিন্দুত্ববাদী, তাদের দুর্গা পূজাকে যায়, তাদের বিভিন্ন পূজা মণ্ডপে যায় পাহারা দিতে। মুসলমান কেন পাহারা দেয়? কারণ মুসলমানের মধ্যে রাসূল শিখায়া গেছে, মুসলমানের দেশে হিন্দু বাস করবে, মুসলমানের মধ্যে বৌদ্ধ বাস করবে, মুসলমানের দেশে খ্রিস্টান বাস করবে, নাস্তিক বাস করবে, বাম বাস করবে, কাউকে মুসলমান আঘাত করবে না। কিন্তু যদি মুসলমানের উপরে কেউ আঘাত আনে, যদি মুসলমানকে নিয়ে কেউ কটূক্তি করে, যদি আল্লাহ রাসূলকে নিয়ে কেউ অপমাননা করে, যদি মুসলমানদের নিয়ে চক্রান্ত করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতাল লিল আলামিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে বলা হয় আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, মুহাম্মদুর রাসূলুল্লাহর সমস্ত সাহাবীরা নিজেদের ব্যাপারে ছিল একে অপরের জন্য সবচেয়ে বেশি দয়াশীল, কিন্তু কাফেরের ব্যাপারে তারা ছিল কঠোর। যেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য তায়েফে বরদোয়া দেন নাই, উম্মতের জন্য উহুদে বরদোয়া দেন নাই, উম্মতের জন্য মৃত্যুর আগ পর্যন্ত ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করেছে। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমার আল্লাহ তাআলা জানিয়ে দিল কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, ও মুহাম্মদ এখন আর ঘরে বসার সময় নাই, এখন নেমে যাও। যারা তোমার বিরুদ্ধে কথা বলবে, যারা ইসলাম মুসলিম সভ্যতার বিরুদ্ধে কথা বলবে, যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলবে, তুমি তাদের ব্যাপারে আর নমনীয় হওয়ার কোনো সুযোগ নাই, তাদেরকে কঠোর হস্তে দমন করো। তারা যদি তোমার উপরে একটা তীরের আঘাত করে, তুমি পাল্টা জবাবে আরেকটা তীরের আঘাত করো। তোমার যদি চট্টগ্রামের মধ্যে এক মুসলিম আইনজীবী আলিফকে হত্যা করে দেয়, এক মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিমকে হত্যা করে, আর যদি ইসকনের নামদারি হয়ে হিন্দুত্ববাদের কোনো সংগঠন, ভারতের কোনো দাদারা, আমেরিকার কোনো চামচারা, ইংরেজ রুশ এশিয়ার যদি কোনো চামচারা আবার বাংলাদেশের মুসলমানের উপরে আঘাত লাগে, শুনে রাখো মুসলমান জাতি, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। এখন আর ঘরে বসে থাকার সময় নাই, এখন আর ঘরে বসে থাকার সময় নাই, এখন আর রহমত দেখানোর সময় নাই, এখন আর চুপ থাকার সময় নাই। এখন তোমাদের জন্য জিহাদ ফরজ হয়ে গিয়েছে, ফরজ হয়ে গিয়েছে, ফরজ হয়ে গিয়েছে। আমার নেতা তোমার
আপনারা তাকবীরও দিতে পারেন না। এই হাত উঠান, জোরে বলেন আল্লাহু আকবার। মাইক সারা বয়ান করি। থাকেন, লড়ালড়ি করুন, আর ডিস্টার্ব করুন না। আমার সময় অল্প, আমি চলে যাব, কষ্ট হবে তো, পরে আমার গলায় সমস্যা হবে। হাত উঁচা করেন। নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, গোলামি আর করিস না, পিঠের চামড়া থাকবে না, গোলামি আর করিস না, পিঠের চামড়া থাকবে না। নারায়ে তাকবীর। শুনেন, আল্লাহু আকবারের ধ্বনি দিতে ভয় আছে? আওয়াজ উঠাও। আল্লাহু আকবারের ধ্বনি দিতে আরেকটু নামাও দেখি, আরেকটু উঠাও, উঠাও উঠাও। আল্লাহু আকবার। কি হয়েছে? আল্লাহ, আল্লাহু আকবারের ধ্বনি দিতে কোনো ভয় আছে? আওয়াজ করে বলেন, ভয় আছে? মুসলমান বীরের জাতি, অথচ গত 14-16 বছর কেউ কেউ বলেছিল এই আল্লাহু আকবার ধ্বনি নাকি জঙ্গিবাদের ধ্বনি, জিহাদকে তারা জঙ্গিবাদের সাথে তুলনা করেছিল। আজকে এই কারিমিয়া মাদ্রাসার সুবর্ণ ঐতিহ্যবাহী মাঠ থেকে আমি স্পষ্ট আওয়াজ দিতে চাই, এতে আমার জেল হলুক না জুলুম হলুক, আমি এতে আমার জেল হয় না জুলুম হয়, আমি ভয় পাই না। আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, আল্লাহু আকবারের ধ্বনি কোনো জঙ্গিবাদের ধ্বনি না, আল্লাহু আকবারের ধ্বনি কোনো সন্ত্রাসীদের ধ্বনি না, আল্লাহু আকবারের ধ্বনি কোন মৌলবাদের ধ্বনি না, আল্লাহু আকবারের ধ্বনি আল্লাহ আল্লাহর রাসূলের ধ্বনি। চিল্লায়ে বলো ঠিক কিনা? আল্লাহু আকবারের ধ্বনি বদরের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি উহুদের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি গারে হেরার ধ্বনি, আবু বকরের ধ্বনি, ওসমানের ধ্বনি, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর ধ্বনি, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর ধ্বনি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধ্বনি, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধ্বনি, আমার ধ্বনি, আপনার ধ্বনি, কোরআনের ধ্বনি। চিল্লায়ে বলেন ঠিক কিনা? তাহলে এই ধ্বনি দিতে কোনো ভয় আছে? তুমি বক্সের সাউন্ড দাও, অল্প দিলেও দাও। আল্লাহু আকবারের ধ্বনি দিতে কোনো ভয় নাই? ভয় নাই তো? যেই কথা বলতেছিলাম, মুসলমান নরম জাতি, আপনি আমার দেশে থাকেন, আমার কোনো সমস্যা নাই। আছে নাকি কোনো সমস্যা? জোরে বলেন আছে? কিছুদিন আগে দেখেন নাই আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি? দেখেন নাই? আয় জোরে বলেন, দেখেন নাই? আমি নিজে পাহারা দিয়েছি। হিন্দু থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই হিন্দুত্ববাদ থেকে আপনি ভারতে বসে চক্রান্ত করবেন বাংলাদেশকে দখল করে নেওয়ার জন্য। মনে রাখবেন, ইট ইজ নট সিকিম, ইট ইজ নট কাশ্মীর। এটা কাশ্মীর নয়, এটা সিকিম নয়, এটা হায়দ্রাবাদের নয়, এটা বাংলার জমিন, এটা মুসলমানের জমিন, এটা শাহজালালের জমিন। এই তুমি যদি গৌরববন্ধ হয়ে আসো, বাংলার মুসলমান সব শাহজালালের ভূমিকায় নেমে যাবে। তুমি যদি হযরত আদম আলাইহিস সালামের সামনে শয়তান হয়ে আসো, বাংলার মুসলমান গুলো আদম আলাইহিস সালাম হয়ে যাবে। তুমি ফিরআউন হয়ে আসলে আমরা মূসা হয়ে যাব, তুমি নমরুদ হয়ে আসলে আমরা ইব্রাহিম হয়ে যাব। চিল্লায়া বলেন ঠিক কিনা? তাই বাংলার জমিনকে সিকিম ভাবার কোনো সুযোগ নাই, এই বাংলার জমিনকে কাশ্মীর ভাবার কোনো সুযোগ নাই, এই বাংলার জমিনকে ভারতের কোনো ভূখণ্ড ভাবার সুযোগ নাই। এটা একটা আলাদা জমিন। এই জমিনে মুসলমানদের লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ সকাল সন্ধ্যা প্রতিধ্বনিত হয়। এই জমিনের মধ্যে 5 ওয়াক্ত আল্লাহু আকবারের ধ্বনি, এই জমিনের মধ্যে 5 ওয়াক্ত আল্লাহু আকবারের ধ্বনি বাজে। এই জমিনের মধ্যে এখনো মুসলমান চরমনাই করতে পারে, তাবলীগ করতে পারে, টুপি নিচা উঁচা কালো সাদা পড়তে পারে, কিন্তু যখন মুসলিম আর মুসলমানের ঐক্যের ব্যাপারে কথা চলে আসে, যদি কোনো হিন্দুত্ববাদ আঘাত করে, যদি কোনো বাহিরের রাষ্ট্র আমার দেশের প্রতি শকুনের নজর দেয়, মুসলমান আর কোনো দল দেখে না, কোনো মত দেখে না, একসাথে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য, নবীর আদর্শের জন্য, নবীর প্রেমে জীবন দিয়ে দিয়ে রাজি আছে। কথা বলো ঠিক কিনা মুসলমান? জীবন দিতে রাজি আছেন তো? চলেন একটা ছোট্ট ঘটনা শোনাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনের মধ্যে বসা,
সুদূর পারস্যের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিল, ডাক দিয়ে বলতেছে, এই সাহাবীরা আসো, কারা আসো যুদ্ধের মধ্যে যাবা, জিহাদের মধ্যে যাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা হয়েছে। একদল সাহাবী তৈরি হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে নেতা বানায়া একটা দল পারস্যের দিকে পাঠায়া দিছে। পারস্যের বাদশার কাছে এই খবর চলে গেছে। মনোযোগ আছে তো আপনাদের? আলোচনা চলবে, মনোযোগ আছে? আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে নেতা বানায়া পাঠায়া দিছে, পারস্যের বাদশার কাছে খবর চলে গেছে। পারস্যের বাদশা ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে, গোয়েন্দা প্রধানকে ডাক দিয়ে বলতেছে, গোয়েন্দা প্রধান বলো হালত কি, হাকিকাত কি, মুসলমানরা নাকি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে। গোয়েন্দা প্রধান একটা মুস্কি হাসি দিছে। আমাদের দেশে কিছু কিছু কাউয়া ছিল এক সময়, ইসলাম মুসলিম সভ্যতার ব্যাপারে কথা আসলে তারা তুচ্ছ তাচ্ছিল্য করতো, ঠিক কিনা জোরে বলেন? আজকে তারা পলায় বেড়াইতেছে, ঠিক কিনা? ভাত রান্না করছে সকালবেলায়, দুপুরেরটা খায়া বাঁচতে পারে না খায় দাদার দেশে। জোরে বলেন, জোরে বলেন। তো আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে রেডি করে দিছে, চলে গেছে। গোয়েন্দা প্রধান হাসি দিয়া কয়, বাদশা নামদার, টেনশনের কোনো দরকার নাই, চিন্তার কোনো দরকার নাই। কয় কেন? কয় মুসলমানদের মধ্যে এমন কোনো অস্ত্র নাই, এমন কোনো যন্ত্রাংশ নাই যেই অস্ত্রের বলে আর যন্ত্রের বলে মুসলমান আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। বাদশা নামদার এবার ডাক দিয়ে বলতেছে, ও গোয়েন্দা প্রধান, তাহলে নিশ্চয়ই তাদের কাছে এমন এক অস্ত্র আছে যেই অস্ত্র দিয়া তারা আমাদের ঘায়েল করবে। কয় না, টেনশন নাই। কয় তাহলে নিশ্চয়ই এমন কোন লোকজন আছে বীর বাহাদুর যারা একজন 40 জনের মোকাবেলায় যেতে পারে। কয় বাদশা নামদার না, ওই মুসলমানের লোকগুলা এক একজন কৃষক, এক একজন কুলি, এক একজন দিনমজুর, এক একজন শ্রমিক। ওরা কোনো ট্রেনিং জানে না, কোনো অস্ত্র নাই, ওদের কোনো বলা বাহুল্য নাই। কিন্তু যখন মুসলমানের আমিরুল মুমিনিন ওদেরকে কোনো জন্য ডাক দেয়, আল্লাহর জন্য, রাসূলের জন্য ডাক দেয়, ওই মুসলমানের সাহাবীগুলো আমিরুল মুমিনিনের ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করতে ঝাঁপায় পড়ে। জোরে বলেন আল্লাহু আকবার। মাইক তো খারাপ, আপনারাও যদি কথা না বলেন আলোচনায় মজা পাবো না। আমার দিকে তাকান, ওইটা পুড়ে যাক। এবার গোয়েন্দা প্রধানকে ডাক দিয়ে বলতেছে, তাহলে ওদের মধ্যে এমন কোন কৌশল বুদ্ধি আছে কিনা যা দিয়ে আমাদের ঘায়েল করবে। গোয়েন্দা প্রধান ডাক দিয়ে বলতেছে, ও বাদশা নামদার, আপনি কোনো চিন্তা করিয়েন না, আপনি কোনো টেনশন করিয়েন না। ওই মুসলমান জাতি হলো অনেক দুর্বল জাতি, ওদের কাছে কোনো অস্ত্র নাই, ওরা ট্রেনিং প্রাপ্ত কোনো লোক না। বাদশা নামদার এবার ডাক দিয়ে বলতেছে, ও গোয়েন্দা প্রধান, তাহলে কিসের জোরে, কিসের তাড়নায় ওরা আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসতেছে? বলে গোয়েন্দা প্রধান এবার বাদশাকে ডাক দিয়ে বলতেছে, ওদের কাছে একটা অস্ত্র আছে, যেই অস্ত্র পৃথিবীর আর কারো কাছে নাই। সেই অস্ত্রটার নাম চিৎকার দিয়ে বলেন ঈমান। এই মুসলমান, তোমাদেরকে বলে দিতে চাইতেছি, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে লিডার বানায়া মদিনা থেকে আমিরুল মুমিনিন হযরত ওমর পাঠায় দিয়েছে যুদ্ধ করতে পারস্যের মধ্যে। শুনে রাখেন দাদা বাবুরা, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, আমাদের কাছে কোনো যন্ত্র সরঞ্জাম নাই, আমাদের কোনো বীর বাহাদুর নাই, বীর ছাপা সেপা নাই, আমাদের কোনো বড় সেনাবাহিনী নাই, আমাদের কোনো ট্যাঙ্ক নাই, গোলা নাই। কিন্তু একটা জিনিস আছে, যেই জিনিসটার নাম হলো ঈমান। যেই জিনিসটা যদি বুকের মধ্যে থাকে, তোমার বুলেট তুমি তাক করে আমার দিকে মারবা, আমার বুক আমি পেতে দেব, কিন্তু আল্লাহর হুকুমে গুলোগুলো আসমানে উঠে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাইফা যখন চলে গেছে পারস্যের কাছাকাছি, পারস্যের বাদশা ডাক দিয়ে বলতেছে, আমি ওদের সাথে বিজয়ী হই বা পরাজয় হই আর কিছু চাই না। ওই আব্দুল্লাহ ইবনে হুযাইফা সহ যেই দলটা আমার কাছে আসছে, পারস্যের মধ্যে যুদ্ধ করতে আসতেছে, ওই দলটাকে তুমি আমার কাছে ধরে নিয়ে আসবা। ঘটনাক্রমে আব্দুল্লাহ ইবনে হুযাইফা সহ 17 জন সাহাবী ধরা পড়ে যায়। ওই 17 জন সাহাবীকে বাদশা নামদারের সামনে হাজির করা হয়। বাদশা নামদার ডাক দিয়ে বলতেছে, তোমাদের মধ্যে নেতাকে?
17 বছরের একটা যুবক আব্দুল্লাহ ইবনে হুযায়ফা পাওটা সামনে বাড়ায় বলে আমি, বলতেছে এদিকে আসো, তুমি আমার পাশের চেয়ারে বসো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে পাশের চেয়ারে বসায়। পাশের চেয়ারে বসানোর পরে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তোমার একটা প্রস্তাব দিতে চাই। যদি তুমি আমার প্রস্তাবটা শোনো তবে আমি আমার জাহানের রাজত্বের অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, বলেন কি বলতে চান? এবার বাদশাহ নামদার বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি ঈমানটা ছেড়ে দাও আমার এই রাজত্বের অর্ধেক রাজত্ব তোমারে দিয়ে দেব। নাউজুবিল্লাহ জোরে। এবং আমার ঘরে সুন্দরী একটা কন্যা আছে, সুন্দরী একটা মেয়ে আছে, আমি ওই মেয়েকে তোমার কাছে বিবাহ দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখটা লাল হয়ে গেছে, মেজাজটা গরম হয়ে গেছে। অগ্রাণীগঞ্জের মুসলমান, অন্তরটা নরম করে আমার দিকে তাকাও, দেখো তাদের ঈমানি চেতনা কেমন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখগুলো বড় বড় করে হাতের মুষ্টিটা বন্ধ করে ডাক দিছে, টেবিলের মধ্যে একটা থাপ্পড় দিয়ে বলতেছে, ও বাদশাহ নামদার কায়সার, তুমি বলছো আমারে ঈমান ছাড়ার কারণে অর্ধেক রাজত্ব দিয়ে এবার তোমার মেয়ের কাছে বিয়ে দেবা। বাদশাহ নামদার শোন, আমার এক হাতের মধ্যে যদি গোটা কুল কায়নাত নিয়ে আসো, আসমান জমিন চন্দ্র তারা নিয়ে আসো, আর এক হাতের মধ্যে যদি আসমানের সমস্ত সম্পদগুলি এনে দাও, আর যদি বলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ঈমান তোমার স্থায়ীভাবে ছাড়তে হবে না, একদিনের জন্যও না, 1 ঘন্টার জন্যও না, 1 মিনিটের জন্যও না, 1 সেকেন্ডের জন্যও না, বরং 1 সেকেন্ডকে কয়েক ভাগ করে ন্যানো সেকেন্ডের জন্য ঈমান ছেড়ে দিবা। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 1 ন্যানো সেকেন্ডের জন্য ঈমান ছাড়বো না। তোর সম্পদের উপরে 1000 বার থুথু মারি, আল্লাহ মারি। আল্লাহু আকবার জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন লোভ দেখায় কাজ হলো না, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন লোভ দেখায় কাজ হলো না, তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতেছে, এই জল্লাদ আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে নিয়ে বন্দী করে রাখো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন বন্দী করে রাখলো, 1 দিন 2 দিন 3 দিন যায়, এমন করে 21 দিন চলে যায়। 21 দিনের মাথায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে যায় বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার কি ক্ষুধা লাগছে নাকি, তুমি কি খাইবা নাকি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দেয়া বলে, না আমার কোনো ক্ষুধা নাই। ডাক্তারকে বলতেছে, ডাক্তার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে পরীক্ষা করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে পরীক্ষা করার পরে দেখা গেল আব্দুল্লাহ ইবনে হুযায়ফার এখন খাবার জরুরি। এবার বাদশাহ নামদারের হুকুমে ওই লোকগুলো খাবার নিয়ে যায়। কি খাবার নিয়ে গেছে? একটা মদের বাটি আর শুয়োরের গোশত। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে যখন চলে গেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে, কি খাবার নিয়ে আসছো? বলে, 1 বাটি মদ নিয়ে আসছি আর শুয়োরের গোশত নিয়ে আসছি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মেজাজটা গরম হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বসা থেকে দাঁড়ায় গেছে, খাবারের বাটির মধ্যে একটা লাথি মারছে। খাবারের বাটির মধ্যে একটা লাথি মাইরা বলতেছে, এই কাফিরের দল, তোমরা কি ভেবেছো আমার ঈমান এত সস্তা যে সামান্য কয়েকদিন ক্ষুধার্ত রাখবা আর আমারে হারাম খাবার দিবা, আমি হারাম খায়া ফেলবো? না না, বরং আমার ঈমান কত দামি জানো? না খাওয়ার কারণে যদি আমি ক্ষুধার্তর তাড়নায় যদি মারা যাই, আমার জীবন দিয়ে দেব, তবু ঈমান ছাড়বো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানের পাওয়ার দেখছেন নি? এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে, এই কাফিরের বাচ্চারা, আমাদের ঈমান এত সস্তা না। তুমি যদি আমার এই খাবার না দিতে দিতে মেরে ফেলো, এরপরও ঈমান ছাড়বো না। এবার চলে গেল। এবার ঘরের মধ্যে একটা নারী পাঠিয়ে দিল কিছুদিন পর। এবার রাত্র ওই নারী আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঘরের মধ্যে পার করলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঘর থেকে সকালবেলা যখন ওই নারী বের হয়ে যায়, যুবক আমার দিকে তাকাও, কণ্ঠটা ছেড়ে টপ টপ করে চোখের পানি ছাড়তেছে। উজিরে আজম বাদশাহ নামদার 2 জনেই ডাক দেয়া বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঘর থেকে তুমি বের হয়ে কেন কান্না করতেছো?
বলে ও বাদশা নামদার, এই পারস্যের মধ্যে সবচেয়ে সুন্দর নারী আমি। কতজনের ঘরে গেলাম, কতজনকে ধ্বংস করে দিলাম, কিন্তু খোদার কসম এমন এক যুবকের কাছে পাঠাইছেন, যেই যুবকের কাছে যাওয়ার পরে ও বাদশা নামদার সারাটা রাত আমি ওই যুবককে আমার প্রতি আকৃষ্ট করতে চাইলাম, কিন্তু ওই যুবকরে আমার প্রতি আকৃষ্ট করতে পারলাম না, বরং ওই যুবক আমার দিকে একবার ফিরাও তাকাইলো না। সুবহানাল্লাহ বলেন। আর ওই যুবকের মুখ দিয়ে দেখতেছি কি যেন পরে। আমি রাত্রে গভীর হইল পরে একটু মনোযোগ নিয়ে যুবকের মুখের সামনে আমার কানটা নিলাম, ডাক দিয়া বলতেছি, যুবক, আমার মতো এত সুন্দর নারীকে বুঝি তোমার ভালো লাগে না? ও রানীগঞ্জের মুসলমান সুবর্ণার যুবক, কোন দুনিয়ার মায়ায় পড়ে গেছো, আল্লাহরে ভুলে গেছো বন্ধু? আমার আল্লাহকে চিনো? আমার আল্লাহ কত বড় দয়ার আল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে আমি ঘায়েল করতে পারি নাই, ওই যুবতী চলে গেছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে যখন বাদশা কোনো কিছু দিয়ে ঘায়েল করতে পারলো না, ওই 17 জন যুবকের আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে একটা গরম তেল গরম দিয়া একটা কড়াইয়ের সামনে নিয়ে গেছে। ওই কড়াইয়ের সামনে নিয়ে দাঁড়া করায় বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আব্দুল্লাহ ইবনে হুযাইফা, এই কড়াইয়ের মধ্যে আমি তোমারে ফালায়া দেব, তুমি যদি ঈমান না আনো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা এবার ঠুকরে ঠুকরে কাঁদতেছে। বাদশা খুশি হয়ে গেছে, ডাক দেয়া বলে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, কেন কান্না করতেছো? আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দেয়া বলে, কেন কান্না করতেছি বলা যাবে না। বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাইফার পাশে গেছে, যা কানে কানে বলতেছে, আব্দুল্লাহ, মৃত্যুর ভয় পেয়ে গেছে বুঝি? ও আব্দুল্লাহ, মরার ভয় ধরছে বুঝি? মায়ের কথা মনে পড়ছে, বাবার কথা মনে পড়ছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা এবার একটা হাসি দেয়, আল্লাহু আকবার বলেন। হাসি দিয়ে বলতেছে, ও বাদশা নামদার, না না, মৃত্যুর ভয় ধরে নাই, আমার মায়ের কথাও মনে পড়ে নাই, আমার বাবার কথাও মনে পড়ে নাই। বাদশা নামদার, কেন কান্না করি জানো? আমি আমার একটা জীবন আমার আল্লাহর রাস্তায় বিলায় দিব। আজকে যদি আমার 100 জীবন থাকতো, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফার 1000 জীবন থাকতো, 100 জীবন 1000 জীবন আমি আমার আল্লাহর রাস্তায় বিলায় দিতাম। আব্দুল্লাহ ইবনে হুযাইফার এই কথা শুনে বাদশা নামদার রাগ হয়ে গেছে। বলে, কেমন যুবক মৃত্যুর জন্য পাগল হয়ে যায়? বলে, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডাক দেয়া বলে, ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ছেড়ে দেওয়া হলো। এবার একটা কথা আপনারা খুব ভালো করে বুঝেন, এই দেশের মধ্যে যদি কখনো আঘাত আসে, এই ইসলাম সভ্যতার উপরে যদি আঘাত আসে, মুসলমান যুবক, আমি তোমাদের থেকে জানতে পাই, আব্দুল্লাহ ইবনে হুযাইফা ওই সাহাবীদের মতো জীবন বিসর্জন দিয়ে দিতে হলে জীবন বিসর্জন দিতে কে কে রাজি আছো? আল্লাহকে হাত জাগায়া দেখা দাও। তাহলে জিহাদ আমাদের উপরে কি? আরে জোরে বলেন না, আরো জোরে বলেন না। ওই যে স্পেনের মধ্যে আমার এক মুসলিম বোনের ইজ্জত হানি হয়েছিল, এজন্য জিয়াদ ইবনে তারেক তার সৈন্যদল নিয়ে স্পেনকে দখল করেছিল। আজকে মুসলমানের ইমানের মধ্যে কামেলতা নাই, মুসলমানের ইমানের মধ্যে পূর্ণতা নাই। যদি মুসলমানের ইমানের মধ্যে পূর্ণতা থাকতো, তাহলে বাংলার জমিন মুসলমানের জমিনের মধ্যে, এই বাংলার জমিন মুসলমানের জমিনের মধ্যে কোনো হিন্দুত্ববাদ সংগঠন ইসকনের সাহস হতো না ওই চট্টগ্রামের মধ্যে আমার ভাই আলিফকে হত্যা করার। চিল্লায়া বলেন ঠিক কিনা? চিল্লায়া বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই ভারত সরকার গুজরাটের কসাই মুসলিম ইসলাম সভ্যতাকে নিয়ে যখন ভারতের মধ্যে তার চক্রান্তের ছয়লাভ, তখনই মুসলমানের উপরে চক্রান্ত করতে বাংলাদেশে চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? কারণ দেশ তো একজনকে দিয়ে পুরো দখলে যাচ্ছিল, যখন এখন নিতে পারতেছে না, এখন আর সহ্য হয় না, এখন এই জন্য হিন্দুত্ববাদের সংগঠন নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই তাদের চক্রান্ত যতই হোক, আমার আল্লাহ সুকৌশলী। চিল্লায়া বলেন ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ক্ষমতাকার, আরো জোরে বলেন ক্ষমতাকার। তাহলে জমিন কার, আসমান কার, বাতাস কার, পানি কার, পাহাড় কার? সব কিছু আমার আল্লাহর গোলামি হবে কার? আরো জোরে বলেন গোলামি হবে কার? এখন আল্লাহর গোলামি করতে যে যদি এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যদি মোদী সরকার আবার বাংলাদেশের উপরে কোনো হত্যাযজ্ঞ চালানোর চেষ্টা করে, বাংলাদেশ মুসলিম ইসলাম সভ্যতার উপরে আঘাত আনার চেষ্টা করে, আর মাত্র 3 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দেব। তাহলে কোন কোন যুবক এই সুবর্দার মধ্যে আসো ওই ভারতের বিরুদ্ধে, ওই গুজরাটের কষায়ের বিরুদ্ধে এটা প্রমাণ করে দিবা।